হরমুজ প্রণালীতে টোল বসাতে চায় ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেলপথ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুদ্ধ শুরুর পরপরই প্রণালীটি কার্যত বন্ধ করে দেয় ইরান। আর সম্প্রতি জাহাজ চলাচলে টোল আরোপের ঘোষণায় বিতর্ক আরও তীব্র হয়েছে। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই রুটে যে কোনো ধরনের বাধা বা নতুন শর্ত বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো সব দেশের জাহাজের জন্য ট্রানজিট প্যাসেজ বা বাধাহীন চলাচলের অধিকার রয়েছে। 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন সনদে বলা হয়েছে, প্রণালীর তীরবর্তী দেশগুলো তাদের জলসীমায় কিছু নিয়ন্ত্রণ আরোপ করতে পারলেও তারা জাহাজ চলাচল বন্ধ করতে পারে না বা ইচ্ছে মতো টোল বসাতে পারে না। বিশেষজ্ঞরা মনে করেন এই নিয়ম এখন আন্তর্জাতিক প্রথাগত আইনের অংশ হিসেবেই স্বীকৃত। অন্যদিকে ইরান দাবি করে তারা এই নিয়মে বাধ্য নয়, কারণ তারা ধারাবাহিকভাবে এ বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ আবার ইরানের এমন পদক্ষেপকে স্বীকৃতি দেয় না। ফলে বিষয়টি আইনি ও কূটনৈতিকভাবে জটিল হয়ে উঠেছে। এছাড়া আন্তর্জাতিক আইনে এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরাসরি বল প্রয়োগের কোনো ব্যবস্থা নেই। তবে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত বা শক্তিশালী রাষ্ট্রজোট বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে কিছু কোম্পানি বিকল্প পথে পণ্য পরিবহন শুরু করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে ইরানের টোল পরিকল্পনা শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক আইনের জন্য বড় এক পরীক্ষায় পরিণত হতে পারে। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।